বন্ধুরা তোমরা তো দেখলে আমি গাছ থেকে পেরেছি এই নিমের ডাঁটি, আর এইগুলো চেষ্টা করবে একটু মোটা মোটা, গোড়ার দিকে যে নিমের ডালের গোড়ার দিকে যে ডাঁটিগুলো থাকে না, ওগুলো একটু মোটা মোটা হয় এরকম। আর যদি মোটা না পাও, সরু হলেও অসুবিধা নেই, হ্যাঁ, কিন্তু এই যে শক্ত যে দিকটা থাকে গোড়ার দিকটা, এই দেখো আগার দিকটা আমি ফেলে দিচ্ছি, হ্যাঁ, আগার দিকটা ফেলে দিয়ে এই যে গোড়ার দিকটায় যতটা দেখবে বেশ ভালো শক্ত মজবুত, ঠিক সেইগুলো এরকম ছোট ছোট সাইজ করে সব কেটে নেবে, এরকম ছোট ছোট সাইজ করে সব কেটে নেবে। কেটে নিয়ে দেখো কত সুন্দর করে আমি সব বানাচ্ছি। এইভাবে বটিতে কেটে কেটে নেবে। তোমরা ছুরিতেই অবশ্যই কাটতে পারো, ছুরিটা অবশ্যই, তবে একটু বেশি ধারালো করে নেবে, তাহলে ছুরি এই কাঁটাটা খুব সুন্দর হবে, টুথপিকটা খুব সুন্দর তৈরি হবে। দেখো কত সুন্দর করে আমি সব তৈরি করে নিচ্ছি। এই দেখো কত আমি তৈরি করেছি, দেখো কত তৈরি করেছি। এইভাবে ঘরে মজুত করে রাখো একেবারে। তোমরা তো জানো না টুথপিক কী কাঠ দিয়ে তৈরি হচ্ছে, সেটাই তোমরা না ধুয়ে দেয় না ওরা কি আর ধুয়ে দেয়? তোমরা নিজেদের মুখে ঢুকাতে হয় সেটা, হ্যাঁ, ইউজ করতে হয়। তাই দেখো তোমরা এইভাবে ঘরে যদি বানিয়ে নাও না, আর নিম পাতা তো অ্যাভেলেবেল এরকম পাওয়া যায় বাজারে সব সময়, নিয়ে এসে অবশ্যই এইভাবে তৈরি করে নাও। ঘরে যখনই বসে থাকো বসে বসে এইটা আবার তৈরি করে নাও ঘরের, তাতে সাশ্রয়ও হবে, আর একদম তোমরা সুন্দর একটা স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন একটা টুথপিক পেয়ে যাবে ঘরে। কেমন লাগলো আমার এই রেসিপিটি অবশ্যই তোমরা বলো কমেন্ট করে। যদি ভালো লাগে নিজেরা ঘরে ট্রাই করো, কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে। একটা লাইক দিও বন্ধুরা, অনেকেই লাইক দাও না গো, কমেন্ট দাও, কিন্তু কমেন্টের পাশে একটা লাইক দিও, একটু নতুন বন্ধুদের সঙ্গে শেয়ার করো ভালোবাসা দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলে তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে, অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবে তোমরা আমার পাশে থেকো প্রতিদিন, আমি জানি তোমরা আছো, তাই তো আমি প্রতিদিন তোমাদের সঙ্গে আছি, হ্যাঁ, এইভাবে আমার ভালোবাসা দিয়ে পাশে থেকো। দেখো সুন্দর তৈরি হয়ে গেছে অনেকগুলো টুথপিক, আরও করবো বন্ধুরা, আরও করব আমি। এই দেখো আরও রয়েছে, এগুলো আরও করব। কেমন লেগেছে আমার এই টুথপিকের রেসিপি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এই নিম কাঠির, দেখো নিম কাঠির টুথপিক যেটা কত মজবুত হয়েছে, আমি পুরো 3-4 দিন এটা শুকিয়ে নিয়েছি, আর সম্পূর্ণ একদম শক্ত হয়ে গেছে। দেখো, হ্যাঁ দেখো ভাঙবে, দেখো এই দেখো, দেখো দেখো কীরকম মটাস করে ভেঙে গেল, মানে কতটা শক্ত হয়েছে, অনেক শক্ত। এটা যদি শক্ত না হতো না বন্ধুরা, এটা কী হতো বলো তো, বেঁকে যেত। এটা শক্ত হয়েছে, খুব শক্ত হয়েছে, দারুণ। আর দারুণ মানে খোঁচানোর জন্য, দাঁত টুথপিক করার জন্য, টুথপিকের জন্য, টুথপিক ইউজ করার জন্য এটা দারুণ একটা টুথপিক হয়েছে দাঁতের জন্য। তোমরা অবশ্যই এইভাবে ঘরে তৈরি করো, আর যদি ভালো লাগে একটা কমেন্ট দিও বন্ধুরা। আর আমাকে তো অনেক ভালোবাসা তোমরা দিচ্ছ, তোমাদের ভালোবাসার জন্যই তো আমি এগিয়ে যেতে পারছি। আর যারা এইভাবে অবিরাম আমার পাশে আছো, ভালোবাসা দিচ্ছ, তাদের সকলকে অনেক ধন্যবাদ। ছোট বড় সকলকেই আমার অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সমস্ত ভিডিওগুলির সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখো আমার নাতনিকে দেখো শুধু, তোমরা বলো তো আমি অনেক কষ্ট করে আমাদের ভিডিও করতে হয়, তোমরা জানো না বন্ধুরা। এই দেখো না ও যে কি দুষ্টুমি করে, তোমরা জানো না, একটু কথা বলতে পারি না ঠিক মতো আমি, জানো না। ও সব সময় আমার স্ট্যান্ড বাই আমার কাছে, আমি রান্না করব আমার কাছে, যা কিছু কথা বলবো আমার কাছে থাকতে হবে। তোমরা আমার নাতনিকেও দেখো, ওকে ভালোবাসা দিও, ওর পাশে থাকলে এখন যা কিছু করছি সকল পরিবারের জন্য আমি করছি, তোমরা এইভাবে পাশে থেকো যেন আমি এগিয়ে যেতে পারি। সুন্দর শক্ত কটকটে একদম শুকনো করে না নিলে কি বলো তো, এইভাবে ভিজা অবস্থায় যদি রেখে দাও না, এটা একটা ভগন্ধ ভাব এসে যাবে, একটা অন্যরকম গন্ধ হবে। আর তোমরা যে শুকিয়ে নাও না, একটা দারুণ হবে, দারুণ হবে জিনিসটা, খুব সুন্দর মজবুত হবে, আর খুব মানে শক্ত হবে, আর কোনো রকম একটা নিমের যে কাঁচা গন্ধটাও থাকবে না, দারুণ হবে। মুখের জন্য খুব ভালো একটা টুথপিক হচ্ছে নিম কাঠির টুথপিক, মুখের জন্য যেটা খুব প্রয়োজন।